আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু বই কিনেছি, সেই বইগুলো দেখানোর জন্য ক্যামেরাটা অন করা। প্রথমেই দেখাই মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়ের এই বইটি, কেমন আছো বিষণ্ণতা। বইটি আগে পড়েছিলাম বাতি ঘরে বসে, সংগ্রহ করার ইচ্ছে ছিল, তখন পাইনি, এখন পেয়ে গিয়েছি, সো কিনে ফেললাম আর কিনা দেরি না করে। প্রচ্ছদটার কথা প্রথমে বলি, এত চমৎকার, এত সুন্দর। মূলত বইটি বিভিন্ন অনুকাব্য বা ছোট কবিতার আকারে লেখা, এবং শেষে একটা সুন্দর লেখা আছে, আমি দেখাই, ভালোবাসলে মানুষ ভালো মানুষ হয়ে ওঠে। এটা গেল ওনার প্রথম বই, এবং ওনার দ্বিতীয় কবিতার বইটা হচ্ছে ভালো থেকো বিষণ্ণতা, মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়ের, একই লেখকের। পেছনের লেখাটা, সে ওপর ওপর রাগ দেখিয়ে ভেতর ভেতর কাঁদে, হাতের মুঠো আলগা করে বুকের ভেতর বাঁধে। চমৎকার। এটাও একটা ছোট কবিতার বই, এবং সাইজগুলো খুবই হ্যান্ডি, ছোট্ট। এটার থেকে এটা একটু ছোট সাইজে, এই যে এতটুকু ছোট। যাই হোক, তারপরে তারপরে দুইটা বই দেখাই। এগুলো আমার অনেক দিনের অর্ডারের ছিল, মানে আমি আসলে খুঁজছিলাম সেই নভেম্বর থেকে, 2023 নভেম্বর থেকে। তারপরে গত বছর ডিসেম্বরে আমি অর্ডার করি আফিয়া ফারজানা মিতু আপুর কাছে, ঋদ্ধি প্রকাশনীতে কাজ করছেন আপু। সো আপু আমাকে এই বইগুলো এনে দিয়েছেন। আমি এই বইটা, এটা হচ্ছে হিয়া টুকটাপ জিয়া নস্টাল। নাম শুনেই বুঝতে পারছেন যে মূলত এটা একটা স্মৃতিকথার আঙ্গিকে লেখা মুক্ত গদ্য শ্রীজাতের। এই হচ্ছে ভেতরটা। টুকটাক আমি পরবর্তীতে হয়তো পড়ার পরে নিয়ে আসবো আপনাদের সামনে। তারপর এটা হচ্ছে পিকাসোর গের্নিকা, সেই আমার বহুল আকাঙ্ক্ষিত বই, এবং এটার প্রচ্ছদটা এত চমৎকার। পুরোটা এটা ভাঁজ করা ছিল, আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। পুরোটা চিত্র হচ্ছে এটা পাবলো পিকাসোর আঁকা, এবং এটা বোধ করি হচ্ছে মোনালিসার পরে সবচেয়ে রহস্যময় চিত্র। এটা বোঝার জন্য, জানার জন্য, অনেকে বোঝেন অনেকে জানেন না, আমি মূলত বোঝার জন্য বইটা প্রথমে কিনেছি, তারপরে হয়তো পড়ার পরে হয়তো বুঝতে পারবো যে কেমন লেগেছে বা কি। আসলে পূর্ণেন্দুপুত্রীর কথা সাহিত্য আমি এর আগে অনেক ভালো কয়েকটা পড়েছিলাম। তো এই দুইটা বই আমার এতদিনের ইচ্ছে ছিল, আপু এনে দিয়েছেন, আপুকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও একটা কথা বলি যে আপনারা যদি কোনো বই না পান, সেক্ষেত্রে আপুকে আপনারা নক করতে পারেন, আপু চেষ্টা করবে আনিয়ে দেওয়ার জন্য। আমি অনেক পেজে বুকশপে অর্ডার করেছিলাম, পাইনি, লাস্ট পর্যন্ত আপু আমাকে এনে দিলেন। তারপর যে বইটা নিয়ে আমি কথা বলবো, প্রিজনার্স অফ জিওগ্রাফি। এই বইটা মূলত ভূ রাজনীতি নিয়ে লেখা। হ্যাঁ, পেছনে লেখা আছে। এক কথা বলতে গেলে এই বইটি ভূ রাজনীতি নিয়ে লেখা সেরা বইগুলোর একটি। বইটি আপনার জানার দুনিয়া নতুন আলো ফেলবে। ভূ রাজনীতি নিয়ে টিম মার্শালের ধারণা খুব পরিষ্কার, এবং তার ব্যাখ্যাগুলিও খুব স্পষ্ট। এত বড় এবং জটিল একটি বিষয়কে সহজবোধ্য ও সংক্ষিপ্ত করে গুছিয়ে বলার অনবদ্য ক্ষমতা আছে তার। জটিল বিষয় নিয়ে লেখা হলেও বইটা হাত থেকে নামিয়ে রাখা যায় না। এই সাবলীলতাটা আমাকে বিস্মিত করেছে। বৈশ্বিক পরিস্থিতিতে এত চমৎকার ব্যাখ্যা করতে পারে এমন আর কোনো বইয়ের কথা আমার মনে পড়ছে না। লিখেছেন নিকোলাস লিজার্ড, ইভিনিং স্ট্যান্ডার্ড। ওকে, এইটার প্রচ্ছদটা প্রথমে বলি, প্রচ্ছদটা খুবই সুন্দর, এবং ভেতরটা আসলেই হাতে নিলে আর বইটা রাখা যায় না। আমি আজকে নিয়ে নিলাম, আমার খুবই ভালো লেগেছে। এটা খুব সম্ভবত এবারের বইমেলায় এসেছে বাংলা বাজার থেকে, আমি দেখছি না, সরি ডিসেম্বর, হ্যাঁ প্রথম প্রকাশ ডিসেম্বর 2024। এবার বইমেলাতেই আমি দেখেছি বেশ বইটা একবার। তো এই ছিল আমার আজকের কেনাকাটা মোটামুটি। হিয়া টুকটাপ জিয়া নস্টাল, এই পিকাসোর গের্নিকা, হচ্ছে মৃগাঙ্কশেখর, এই 4টা কলকাতার বই, আর এটা বাংলাদেশের বই। আল্লাহ হাফেজ।